তো সঠিকভাবে পরিপূর্ণভাবে কিভাবে একটি নতুন পেজ ক্রিয়েট করবেন, নতুন পেজ খুলবেন, এই ভিডিওর মধ্যে বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, মিস করবেন না কেউ এই ভিডিওটি। যারা নতুন অবস্থায় কাজ করতে যাচ্ছেন, তো কিভাবে পেজ খুলতে হয় সেটাই আজকে দেখিয়ে দিব। আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন। তো আমি অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। তার মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে আপনি যদি অল্প ভালো করে খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন পেজেস, এখানে একটি আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অলরেডি এখানে উপরে দেখতে পাচ্ছেন, অল্প যদি আপনাকে টিকমার্ক দিয়ে দেখাই, ক্রিয়েটেড, এখানে একটি ক্লিক করে দিবেন। গেট স্টার্টেড, এখানে একটি আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি সুন্দরভাবে বুঝে, ঠান্ডা মাথায় বুঝে নেবেন যে আপনার পেজের নাম কি দিলে ইউনিক হয়, কি দিলে ভালো হয়, সেটা আগে থেকে আপনি ভেবে রাখবেন। তো আমি যেহেতু আমার পেজের নাম দিব, সেটা দেওয়ার জন্য আমি এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তো ফাইনালি পেজের নামটি আমি ক্রিয়েট করে ফেললাম, পেজের নামটি দিয়ে ফেললাম। যে আপনারা এখানে আপনাদের পেজের নামটি বসাবেন, বসানোর পরে এখানে তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্যাটাগরি, আরেকটি নতুন পেজে নিয়ে আসলো। এখান থেকে আপনাকে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন, যে রিলেটেড ভিডিও বানাবেন, সেই রিলেটেড আপনাকে এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে ক্যাটাগরির কথা। তো আপনি চাইলে ধরেন এখানে যেগুলো অপশন দেওয়া রয়েছে, এখানে আপনার পেজের ক্যাটাগরি নাই, শো করে নাই। তো যেহেতু শো করে নাই, তো আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি লিখে নেবেন। আমি যেহেতু লিখে ওটা সিলেক্ট করে দিয়েছি, এই যে ডিজিটাল ক্রিয়েটর। ওকে, আমার এটা কিন্তু সেট হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অল্প লোডিং নিচ্ছে, দেখা যাক কী হয়। লোডিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন এসেছে, ইওর ক্রিয়েটেড পেজ। তো যেহেতু আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করবেন কিনা সেটা এখানে দিয়েছে। আপনি যদি কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে আপনি এখানে করবেন। কন্টেন্টের মাধ্যমে আপনি বিজনেস করতে চান, করতে চান, ব্র্যান্ডেড কন্টেন্ট আপনি আপলোড করবেন, সেই কারণে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তো আমি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার কিন্তু অলরেডি পেজ খোলা হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে পেজ খুলে নিতে পারেন। এখানে থেকে চাইলে আপনারা ফটো অ্যাড করে নিতে পারেন। তো আমি যেহেতু এখন ফটো অ্যাড করব না, তারপর আমি নেক্সটে ক্লিক করি। তো আপনি চাইলে এখান থেকে 1000 জন ইনভাইট করে দিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে দেবো অল সিলেক্ট, এখানে ক্লিক করে যদি সিলেক্ট হয়ে গেল, এখান থেকে আমি ক্লিক করে দেবো ইনভাইটেড। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে, সি ইনসাইটেড, এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন, ফলো। অলরেডি কিন্তু আপনার পেজ খোলা হয়ে গেছে। এখান থেকে যদি আপনি দেখতে চান, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আপনার পেজটি চলে এসেছে। এই যে উপরে যদি আপনি টিকমার্ক করেন, টিকমার্ক পরে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আন্ডারে আপনি পেজটি ক্রিয়েট করতে চাইছেন, এই প্রোফাইলটিকে আপনি ক্লিক করে দেবেন এই উপরে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই পেজটি কিন্তু এখানে চলে এলো। সেই পেজটি আমি ক্লিক করে দেবো, তাহলে সেই পেজ কিন্তু এখান থেকে লগ ইন নিয়ে নিল। আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই ছিল আজকের ভিডিও, যে নতুন অবস্থায় যারা পেজ খুলতে পারবে না, কীভাবে পরিপূর্ণভাবে সঠিকভাবে পেজ খুলতে পারেন। তো আজকে এই শেখানো হলো। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, দেখাতে পেরেছি, শেখাতে পেরেছি যে নতুন পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। কেননা অন্য ভাই বোনরা জানে না যে কীভাবে একটি নতুন পেজ ক্রিয়েট করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।